এমনি হয় না আরো পাবলিক টয়লেট জাতীয় প্রতীক এই প্রতীকটা মুইতা নষ্ট করে উনলে কথা শুনে না আর নাইলে শেখ হাসিনা পানি দিত রাস্তার মধ্যে সকালে এডিটা দেওয়া যেত গা আর এডি টুরিস্ট হইলো সব হইলো গা ভুয়া টুরিস্ট এডি ছাত্র নির্বাচন একটা ইউনিয়ন ছাত্র ইউনিয়ন যে আছে নিজস্ব ভার্সিটি ওইটার একটা সংসদের নির্বাচন ছাত্র সমাজে একজন সভাপতি নির্বাচিত হয় লাভ হয় যারা ছাত্ররা মনে করেন ভর্তি হইতে আয় বা পরীক্ষা দিতে বা সিটের বিভিন্ন সমস্যা থাকলে ওনারা দেয় ম্যানেজমেন্টের লগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইস বন্ধ কোনো সমস্যা পাই নাই ছাত্রদের কাছ থেকেও খারাপ পাই নাই মানুষের কাছ থেকেও না পুলিশ গুন্ডা কেউর কাছেই না এগুলা হলের দুর্গন্ধ সৃষ্টি হয় মানুষ আসে অনেক পরিবেশের লোক আহে এরা গন্ধগুলা বর্জ্যর যে গন্ধগুলা আছে এটি পায়া তো মনে করেন এদিকটা যায় না ওইদিক পরিস্থিতি তো আমাদের মতো লোকরা খারাপ করি পাবলিক টয়লেট থাকলে ভালো যেমন পার্কের ভিতরে না মনে করেন মাঝখানে থাকলে বা একটা আশেপাশে থাকলে সবাই লেগে সুবিধা শুধু আমরা না পারে এটা করতে গেলে অনেক সমস্যা বুঝছেন এটা একটা ভার্সিটি পাবলিকের এত ভালোবাসা লুয়ে তো এরা বোঝা জায়গা নাই বুঝলেন না যে পাবলিক তো আছে পাবলিক বেড়াইতে যাবো মুততে যাবো এটার ব্যথা আর গো বৃষ্টির পানিটা ধোয়া যায় আর নাইলে শেখ হাসিনা পানি দিত রাস্তার মধ্যে সকালে এডিটা ধোয়া যেত গা সকাল সন্ধ্যা আছে মানে ছাত্ররা হলে পানি খাওয়া আমরা যেমন ভাত খাইতে পারি ছাত্ররা যেগুলো দা খায় এগুলো দাই খাই আমরা ঘুষ দিয়ে খাইলেও টাকা কম লাগে থাকা উচিত কিন্তু এটা তো চলে না করলে এটা দেশের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই ভূমিকাটা তো আপনার এই সারা বাংলাদেশে ভার্সিটির প্রতি থাকবো এটা এখানে যারা ফুটপাতে ঘুরবে এগুলো লেগে তো কোনো ভূমিকা নাই বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে তো আমরা তো নষ্ট করে দিই বেড়াটা তো কল লাগাই দেয় আমরা হালাই দিব ওরা কি করবো সিরিয়ালের সব টুকায় লেগে থাকে সাধারণ পাবলিক যারা সুষ্ঠ এরাও তো গিয়ে নিতে পারে না পাগলের তো অভাব নাই রাস্তায় বুঝলেন না এক এক ধরনের এক এক পাগল ববগুরের পাগল পাবলিক টয়লেট বিভিন্ন জায়গায় আছে সরকারি ভাবে সিটি কর্পোরেশন দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর নাই না জায়গাও নাই এটার এই সিস্টেম পরিস্থিতি হয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছকর দাবি রেখে লাভ নাই যে দাবি কখনো বাস্তবতা রূপ নিব না হ্যাঁ এনে কি ফেসিলিটি দিব পাবলিক আয় ওই যে পার্কে যায় বয়ে থাকে ঘুরে আড্ডা দেয় আজাইরা এটির মতন লেগে সরকারে টিয়া খরচ করে কি লেগে এটা পাবলিক টয়লেট করতো পাবলিক টয়লেট করবো টুরিস্ট যে জায়গায় আছে ওই জায়গায় আর এডি টুরিস্ট হইলো সব হইলো গা ভুয়া টুরিস্ট এডি সবাই নিজের সাধনায় আয় নিজের যন্ত্রণায় আয় বুঝছে না নারী আর পুরুষ সবই এটা কি ছাত্ররা বয়ে থাকে এটি সব আউট পাবলিক আয় বয়ে থাকে ছাত্ররা তো মেয়েরা মেয়েদের হলে আছে ছেলেরা ছেলেদের হলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা তাকে জায়গায় এরা কি আড্ডা দিতেছে ছাত্ররা তো এর আর কি ফ্যাসিলিটি দিত আবার পাবলিক টয়লেট এমনি হয় না আরো পাবলিক টয়লেট আমার নাম মোহাম্মদ সাজু শহীদ মিনার যেটা স্বাধীনতা যুদ্ধের অবদান একটা প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক এই প্রতীকটা মুইতা নষ্ট করে উনলে কথা শুনে না আর এটা পুলিশ কারা করাই দিলে কি মানবো ওই তো না কিন্তু এটা দরকার করবো না এটা কোয়া লাভ নাই এটা প্রবেশক এই ডাকসুর যে আছে বিসি স্যারের কি এটা দায়িত্ব অত বড় ভার্সিটির পোলাবানের দায়িত্ব তো আমার মতো কাঙ্গালি মরতে দেবো এটার লেগে পাবলিক টয়লেট করবো এটা করবো যারা সিটি কর্পোরেশনের মেয়র হইব চেয়ারম্যান হইব যারা সরকার উপদেষ্টা আছে এরা যদি নেয় পদক্ষেপ তৃণমূলের নেতা যারা এরা করবে আর বর্তমান যে মুরব্বী আছে এরাই দেশ চালাক বুঝেন নেই এটা লেগে সাধারণ ছাত্র সচেতন ভাবে এটি কয়দিন থাকবো না এটি 12 মাস পড়াই করে 12 মাসের ভিক্ষুকে কোয়া লাভ নাই একদিনের ভিক্ষুকে উপদেশ দিলে লাভ হয় আর যে 12 মাসের ভিক্ষুক এত এমনই করবো আর কোয়া লাভ আছে আমাদের তো সবই দরকার যে আমি একটু পানি নেবো পানির ব্যবস্থাটা এই জায়গা নাই এই জায়গা আগে ছিল এই জায়গাটা নাই পাবলিক টয়লেট এটা এত নাই মানে সাইডে এমন একটু জায়গা পাইলে অমনি বসিয়া গান পিসাব করতেছে এইভাবে আছে একটা টয়লেটের ব্যবস্থা করে দিলি পাবলিক টয়লেট দিলে আমরা বসতে পারি একটু পরিষ্কার থাকবে এই পানির একটু ব্যবস্থা করলে আমরা যে গাড়ি বাড়ি চলাই সাইডে থাকি একটু পানি পাইনি পাবলিক টয়লেট আমাদের সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় আমাদের পাবলিক টয়লেট পাইনি রাস্তাঘাটে ওইসব এখন 10 টাকা 20 টাকা দিয়ে কওয়া লাগে যে জায়গায় জায়গায় যাওয়া লাগে এরপরে সাইজ ক্লাবে আছে আবার রমনায় আছে শ্রদ্ধা উদ্যানে তারপরে যে গুলিস্তানে আছে অনেক সময় দেখা চাপ খুব ফুটপাত ছাই নেয় দাবি এই যে পায়খানা পরিষ্কারের জায়গাটা আমাদের হয় এটা করবে হ্যাঁ আর দাবি এইটা আর বিশুদ্ধ পানি লাগবো পানি তো লাগবেই আমার তো টাকা বেশি লাগে না আমাদের এটা চাপ দিয়ে দিলে আমাদের ক্লিয়ার করতে পারি ডাকসু ইলেকশন যারা জিতবে এটা তার কাছে ওই ভাইয়ের কাছে আমাদের এটা যাবে ওই পাবলিক টয়লেট বিশুদ্ধ পানি দিশা বিচার না পাইলে ফুটপাতে আর দরকার না বিগতে বলো অসুবিধায় পড়ছে দৌড়ে গেল না সবাই যাবে এটার টিএসসি মোড়ের ভিতরে মোটামুটি ভালো কিন্তু টিএসসি তাকে পূর্ব দিকে
যে যাতায়াত মানুষে করে, এখানে তো মনে করেন রাস্তাঘাটে যে কোনো স্থানে প্রস্রাব করিলে মানুষে এই অসুবিধাটা আমার কাছে এবং দর্শকের কাছে অত্যন্ত খারাপ। আমি মনে করি যদি সরকারের পক্ষ থেকে কোনো একটা পাবলিক টয়লেট বা প্রস্রাবখানা দেওয়া হয় টিএসসির পূর্ব সাইডে দিই, তাহলে ভালো হয়, জনগণের জন্য সুবিধা এবং ভালো হয়। আমার মনে হয় একটা না 7 থেকে 8টা দিলে খুব বেটার হয়, উপকার হয় এবং মনে করেন রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচতে পারবো। আমার জানা মতো আমি তো দেখি টিএসসির ভিতরে আছে কিন্তু বাহিরে কোনো ব্যবস্থা নাই। টিএসসি ছাত্ররা আছে, শিক্ষক আছে, ওরা যদি সরকারের কাছে আবেদন করে আর মঞ্জুর হয় তাহলে অবশ্যই সরকার এটা সমস্যা সমাধান করতে পারে। এটা কিন্তু আমার অসুবিধা এবং জনগণেরও অসুবিধা, কারণ হচ্ছে এই মুতের থেকে এটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা থেকে মানুষের অনেক সময় রোগও হইতে পারে। তাছাড়া এগুলা পায়ে হেঁটে হাঁটা এবং এটা নাক দিয়ে গ্রাণ অনুভব করা, এটা স্বাস্থ্য এবং রোগের জন্য অত্যন্ত খারাপ বিষয়। আমার দাবি হইল ডাকসু ইলেকশনের মধ্যে সুষ্ঠু নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কাজ করতে পারবে এমন একজন বিজ্ঞ আদর্শ মানে ছাত্র ভালো অভিজ্ঞ এবং ছাত্র ডাকসু ইলেকশনের নির্বাচনের জয়ী হোক। আশেপাশে পাবলিক টয়লেট এবং প্রস্রাবখানা করার জন্য আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ এবং জনগণের পক্ষ থেকে অনুরোধ। আমি ছোটকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা বাণিজ্য করি। যেমন আমি এখান থেকে এই ফুটপাথ উপরে গেলাম, সামনে মুতের জন্য গ্যাস যাইতে পারি না, যেমন আমি জোতা পাইতে যাই, মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে এই যে জোতায় মুতের গ্যাসটা জোতার লাগে লাগিয়ে থাকে, আর আমি যে মসজিদে জোতা লয়ে যাই মসজিদটা তো অবস্থা খারাপ হয়ে যায়। যখন আমি আমার জোতারা যে এইভাবে নিলে জোতাটা ঘামায় পানি পড়ে মসজিদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, ফুটপাতের অবস্থা ভালো না। এই যে আমাকে শরদ্দি উদ্যান, এত বড় একটা উদ্যান, নাই একটা প্রস্রাবখানা, নাই একটা বাথরুম, এই দেশের পরিবেশই ভালো না। আমরা সাধারণ মানুষ দাবি কি, আমাদের দাবি তো সবই আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক টয়লেট যে দিবে, আমি না যে দিবে তার রুর ভিতর দোয়ারা আল্লাহ পাইব। একটা মানুষ যখন পোশাবে ধরে আর বাথরুমে ধরে তখন তার ব্যক্তিগত ব্যাপার কেমন যে লাগে সে জানে। এটা হলো ইমার্জেন্সি দরকার, এটা দিলে অনেক ভালো হয়। পানির অপর নাম জীবন, এই পানি খায় মাইসে বাঁচে। আমরা পানি খাইতে হলে পিপাসা ধরে, কিন্তু পানি কল পাই না। এত বড় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কই ক্যান্টিনে যাইতে হয়, অনেক দূরে যাইতে হয়। বাথরুম করতে কই মসজিদে যাইতে হয়, মসজিদে 12টার নিচে মসজিদ খোলে না। অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কষ্ট অনেক সাধারণ জনগণের লেখা কষ্ট হয়ে যায়, কিন্তু দিলে অনেক 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 ভালো হবে। আল্লাহ যে তারে বাঁচা রাখুক।